হ্যালো, ওয়েলকাম টু এটিসি দুনিয়া 360 ডিগ্রি। আজকে কথা হবে ভিভো Y19s একটি নতুন ডিভাইসকে নিয়ে। তো আমরা প্রথমেই ফোনটির আনবক্সিং দেখে আসি, অর্থাৎ ফোনের সাথে কী আছে সেগুলো এক নজরে দেখে আসি। বন্ধুরা, ফোনটি বক্স যখন খুলবো আমরা প্রথমেই ফোনের সাথে দেখতে পাবো একটি ব্যাক কভার, যেটি হচ্ছে সিলিকন ব্যাক কভার। দেখতে ছিল বেশ সুন্দর। বন্ধুরা, এই কভারটি থাকার সুবিধার্থে ফোনটি হাত থেকে পড়ে গেলেও ফোনটিকে সুরক্ষিত রাখবে। তারপর পাচ্ছি আমরা ওয়ারেন্টি কার্ড, যার মেয়াদ ছিল 1 বছর, অর্থাৎ 1 বছরের একটি ওয়ারেন্টি সুবিধা পাচ্ছি। আমরা ফোনের সাথে পাচ্ছি একটি ইউএসবি টাইপ সি চার্জার কেবল, যেটি ছিল খুব সফট। বন্ধুরা, আরও পাচ্ছি একটি চার্জার। বন্ধুরা, ফোনটি চার্জারটা বেশ বড় করেছে। বন্ধুরা, ফোনের সাথে পাচ্ছি একটি সিম রিজেক্টর পিন। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি হাতে পেলাম, যেটি দেখতে ছিল খুবই সুদর্শন। পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ উইথ ফ্ল্যাশ লাইটের জন্য ফোনটি দেখতে ছিল আরও সুদর্শন। বন্ধুরা, ফোনটি বেশ স্লিম রেখেছে কোম্পানি এবং ফোনটি ওজন 198 গ্রাম হওয়ার সুবিধার্থে ব্যবহার করেও খুবই আমরা মজা বা স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলাম। বন্ধুরা, ফোনটি কিন্তু আমরা বাংলাদেশের মার্কেটে 3টি কালারে পাচ্ছি, সিলভার, ব্ল্যাক এবং ব্লু। এর 3টি কালারই ছিল বেশ সুদর্শন। এর গ্রিন লাইটটি থাকার কারণে ফোনটি আরও সুন্দর লাগতেছিল। তো আমার কাছে 2টি কালার অ্যাভেলেবল আছে, যে 2টি আমি প্রদর্শন করলাম। বন্ধুরা, এর ব্যাটারি ছিল 5500 mAh ব্যাটারি, যা খুব ভালোভাবে আমরা ইউজ করতে পারতেছিলাম 2 দিন থেকে 3 দিন পর্যন্ত। বন্ধুরা, যারা হেভি ইউজার বা গেম টেম খেলতে পছন্দ করো, তারা এই ফোনটি দিয়ে সারাদিন অনায়াসে খুব ভালোভাবেই সার্ভিস ফিল পাবে। বন্ধুরা, ফোনটি দেখতে যতটা সুন্দর না ছিল, এর ভিতরের ম্যানুফ্যাকচার বা ভিতরের ফিক্সারগুলো খুবই ভালো ছিল। বন্ধুরা, এতে IP64 থাকার কারণে ফোনটি ওয়াটার রিসেট ছিল। হালকা পাতলা পানি পড়লেও ফোনটিতে কোনো অসুবিধা হচ্ছিল না। এর থিকনেস ছিল 76x1 ppi। এর 2টি ভেরিয়েন্ট বাংলাদেশে পাচ্ছিলাম, 4128 ও 6128, যার দাম সংস্করণ ভেদে বাংলাদেশের মার্কেটে 4128-এর দাম রেখেছে 14,990 টাকা এবং 6128 এর দাম রেখেছে 15,990 টাকা। ফোনটিতে ডলবি সাউন্ড ছিল। ফোনটি এই বাজেটের ভিতরে যে ফিচারগুলো লঞ্চ করেছে সব কিছু ছিল মনোমুগ্ধকর। বন্ধুরা, ফোনটিতে যখন আমরা ভিডিও দেখতেছিলাম কিংবা ফোনটি দিয়ে আমরা যখন গেম খেলতেছিলাম, এর রিফ্রেশ হার্স ভালো থাকার কারণে 90 GHz থাকার কারণে ফোনটি চালিয়ে আমরা মজা পাচ্ছিলাম। আরও একটু ভালো দিতে পারতো, 120 GHz পর্যন্ত রাখতে পারতো, কারণ এই বাজেটের ভিতরে 15-16 হাজার টাকার ভিতরে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু 160 GHz পর্যন্ত রেখেছে। এদিক দিয়ে ফোনটি কিন্তু একটু স্লো। এর 50 মেগাপিক্সেল ক্যামেরার কথা না বললেই নয়, যার রেজুলেশন, ভিডিও রেকর্ড কোয়ালিটি রেজুলেশন ছিল বেশ ভালো। এই বাজেটের ভিতর বেশ ভালো ছিল। বন্ধুরা, একটি ফোনে গেম খেলার জন্য বা ভালো পারফরমেন্স পাওয়ার জন্য বিশেষ করে এর প্রসেসরটা বেশি গুরুত্ব দেয়। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছিলাম একটি ভালো প্রসেসর, যার নাম হচ্ছে ইউনিসেফের টাইগার 612 একটি প্রসেসর, যেটির কারণে গেম খেলতে আমরা খুব ভালো মজা পাচ্ছিলাম। বন্ধুরা, এর জিপিইউ এর কথা যদি বলি, এটাতে আমরা মালি 57 পাচ্ছি, যার কারণে ফোনটি বেশ স্মুথলি চালাতে পারতেছিলাম। সবসময় বা বরাবরই ভিডিওর প্রথম থেকে বলতেছি, ফোনটি কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম ছিল। এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ, ফ্ল্যাশ লাইট, রিং লাইট সব কিছু মিলিয়ে ফোনটি অসাধারণ ছিল। ফোনটি রিং লাইটের সুবিধা আছে। এই ফোনটি যখন ফোন আসে কিংবা ফোন চার্জে দেওয়া হয়, তখন ফোনটিতে কিন্তু রিং লাইট জ্বলে, যার কারণে ফোনটি দেখতে বা ফোনটি ব্যবহার করে আমরা খুব সুবিধাজনক ফিল পাচ্ছিলাম। বন্ধুরা, 90 GHz থাকার কারণে ফোনটি কিন্তু অনায়াসেই খুব ভালোভাবে আমরা ইউজ করতে পারতেছি। ডে লাইটে, নাইট লাইটে খুব ভালোই আমরা মজা পাচ্ছিলাম। বিশেষ করে ফোনটা ডিসপ্লের সাইজ যেতটুকু রেখেছে সেই হিসেবে এর রিফ্রেশ হার্স আরেকটু বেশি দিতে পারতো, কিন্তু কোম্পানিটাকে 90 GHz রেখেছে। কী কারণে সেটা আমার জানা নেই। বেশ মোটামুটি ভালোই আমরা মজা পাচ্ছিলাম।
এই ফোনটি আমি বেশ কয়েকদিন ব্যবহার করার পরে আমি আপনাদের সম্মুখে বা আপনাদের সামনে উপস্থাপন করেছি। মোটামুটি আমার ব্যক্তিগত মতামত হিসেবে যারা 14-15 হাজার টাকার ভিতর ফোনটি নিতে চাচ্ছ তারা ফোনটিকে চয়েসে রাখতে পারো। বিশেষ করে যারা প্রথম অ্যান্ড্রয়েড ইউজার হতে যাচ্ছ তাদের কাছে এই ফোনটি হতে পারে ভালো একটি পছন্দর তালিকায় রাখতে পারো, সাজেস্ট করতে পারো। যাই হোক, আমি ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না। আমার ভিডিও এই পর্যন্ত। আজকে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বা চ্যানেলের সাথে যুক্ত থাকবে। সবাই ভালো থাকবে, যে যেখানে থাকবে সুস্থ থাকবে, এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।